তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য যে কতটা খারাপ কাজ করতে পারে আমরা সেটি এই মুভিতে দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন, দ্য ক্রাশ মুভির গল্প। মুভির প্রথমে আমরা নিককে দেখি। নিক একটা ম্যাগাজিনে আর্টিকেল লেখার কাজ করে, আর সেজন্য সে একটি শান্ত পরিবেশে বাড়ি ভাড়া নেয়, যাতে সে এখানে শান্তিতে নিরিবিলি পরিবেশে তার আর্টিকেলগুলোকে লিখতে পারে। সে তার সমস্ত জিনিসপত্র নতুন বাড়িতেই শিফট করছিল। অপরদিকে আমরা ইজাবেলা নামে একটি মেয়েকে দেখি। নিক কি করছে না করছে এই সব কিছু সে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আসলে ইজাবেলার বাড়িতেই নিকের থাকার কথা ছিল। এখন পাশে যে মেয়েটিকে দেখছেন এটা হলো ইজাবেলার বন্ধু অ্যানা। ইজাবেলা অ্যানাকে নিকের রুমে পাঠায় নিক কিরকম স্বভাবের মানুষ সেটা দেখার জন্য। অ্যানা যখন নিকের সঙ্গে গল্প করছিল, পরিচিত হচ্ছিল, তখন তার নিককে খুবই ভালো লাগে। তাকে দেখে সে ভালো মানুষ মনে করে, তাই সে ইজাবেলাকে বলে নিক খুবই কুল শান্ত প্রকৃতির একটি ছেলে। সেটা শুনে ইজাবেলা অনেক বেশি ভালো লাগে। এমনিতেই নিকের বস নিককে একটা আর্টিকেল লেখার দায়িত্ব দেয়, আর নিককে সাহায্য করার জন্য দায়িত্ব দেওয়া হয় অ্যামিকে। আসলে অ্যামি ছিল নিকের গার্লফ্রেন্ড। সেদিন নিক যখন গাড়ি পরিষ্কার করছিল তখন তার সঙ্গে ইজাবেলারও পরিচয় হয়, আর নিক জানতে পারে ইজাবেলার বয়স মাত্র 14 বছর। সেদিন রাতে নিক যখন আর্টিকেল লিখছিল তখন ইজাবেলা তার রুমে আসে। আসলে ইজাবেলা জানতে চায় নিক কি কাজ করে। এখানে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, কিন্তু ইজাবেলা ছিল একটু অন্যরকম। পরের দিন সকালবেলা আবার ইজাবেলা নিকের রুমে চলে আসে। নিক তখন বাথরুমে ছিল। সে যখন বাইরে আসে তখন ইজাবেলা তাকে একটা গিফট দেয় আর বলে, আজকে রাতে আমাদের বাড়িতে পার্টি আছে, তুমি অবশ্যই এই পার্টিতে উপস্থিত থাকবে। এই বলে সেখান থেকে সে চলে যায়। অপরদিকে নিক যে আর্টিকেলটা লিখছিল সেটা তার বসের অনেক পছন্দ হয়, সেজন্য তার বস তার প্রশংসা করে। সেদিন রাতে নিক যখন ইজাবেলার বাড়িতে পার্টিতে যায় তখন তার সঙ্গে ইজাবেলার বাবারও পরিচয় হয়। এদিকে আমরা ইজাবেলাকে দেখতে পারি সে খুবই সুন্দরভাবে পিয়ানো বাজাচ্ছে। সেটা দেখে নিকের খুবই ভালো লাগে। নিক আর ইজাবেলার মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। ইজাবেলা বলে, আমার এই পার্টিতে ভালো লাগছে না, তুমি কি আমাকে বাইরে নিয়ে যাবে? তাই নিক তাকে বাইরে ঘোরার জন্য নিয়ে যায়। তারা দুজনে যখন একা ছিল তখন ইজাবেলা নিককে কিস করতে লাগে, কিন্তু নিক ইজাবেলাকে আটকে দেয় আর বলে, তুমি আমার থেকে অনেক ছোট। আসলে নিকের বয়স ছিল 28 আর ইজাবেলার বয়স ছিল 14, আর তাই নিক এসব করতে রাজি হয় না। পরের দিন অ্যামি নিকের সঙ্গে দেখা করার জন্য আসে। আসলে অ্যামি ছিল নিকের গার্লফ্রেন্ড। ইজাবেলা যখন নিক আর অ্যামিকে একসঙ্গে দেখে তখন তার খুবই খারাপ লাগে, কারণ সে নিককে ভালোবেসে ফেলেছিল। অপরদিকে অ্যামি ইজাবেলার কথা শুনে বুঝতে পারে যে সে নিককে লাইক করে। অ্যামি যখন এই কথাটা নিককে বলে তখন নিক বলে যে সে একটা বাচ্চা মেয়ে, তুমি এসব নিয়ে মোটেও চিন্তা করো না। পরের দিন নিক তার একটা ছবি খুঁজে পাচ্ছিল না, যেই ছবিটা এই টেবিলে কালকেই ছিল, কিন্তু সেটা এখন সেখানে নেই। তাই নিক ভাবে যে ইজাবেলা নিশ্চয়ই সেটাকে এখান থেকে সরিয়েছে। সে যখন ইজাবেলাকে জিজ্ঞেস করার জন্য তার বাড়িতে যায় তখন তাদের বাড়িতে কাউকে দেখতে পাচ্ছিল না। সে ইজাবেলার রুমে গিয়ে দেখে সেখানে অনেক কাটা পোকামাকড় রয়েছে। আসলে ইজাবেলা পোকামাকড়দের উপরে এক ধরনের রিসার্চ করত, আর তখনই সে দেখে ইজাবেলা বাথরুম থেকে এই রুমের মধ্যেই আসছে। তাই সে আলমারির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ইজাবেলা সেটা বুঝতে পেরে যায় যে নিক আলমারির মধ্যে লুকিয়ে আছে। তাই সে আলমারির দিকে তাকিয়ে তাকিয়ে ড্রেস চেঞ্জ করে। ইজাবেলা এখান থেকে যাওয়ার পর নিক যখন বাড়ি থেকে বের হতে যাচ্ছিল তখনই ইজাবেলার বাবা সেখানে চলে আসে। নিক বলে, আমি ইজাবেলাকে বই ফেরত দেওয়ার জন্য এসেছিলাম। ইজাবেলার বাবা যখন ইজাবেলাকে ডাকে জিজ্ঞেস করে যে নিক তোমাকে বই ফেরত দিতে এসেছিল, তখন ইজাবেলা সবকিছু বুঝতে পেরে যায় যে নিক মিথ্যা কথা বলেছে। তবুও সে তার বাবাকে বলে, হ্যাঁ, নিক আমাকে বই ফিরিয়ে দেওয়ার জন্য এসেছিল। সে মিথ্যা বলে নিককে তার বাবার হাত থেকে বাঁচিয়ে নেয়। সেটা নিক
ঠিকই বুঝতে পারে এবং নিক অনুভব করে যে ইজাবেলা তাকে কতটা ভালোবাসে। নিক বাড়ি এসে খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে জানতো যে ইজাবেলা আর তার মধ্যে কোনো সম্পর্কই হতে পারে না। তাই সে অ্যামিকে ঝেঁকে ধরে, আর অ্যামি কোনোভাবেই রুম থেকে বের হয়ে আসতে পারছিল না, আর শেষমেশ সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার কয়েক ঘন্টা পর নিক জানতে পারে অ্যামি হাসপাতালে ভর্তি আছে। তখনই ইজাবেলা এসে নিককে বলে, আজকে আমার হর্স রাইডিং কম্পিটিশন আছে, প্লিজ তুমি সেখানে অবশ্যই আসবে। এই বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু নিক কম্পিটিশন দেখার জন্য যায় না। ইজাবেলা নিককে স্টেডিয়ামের মধ্যে খুঁজছিল, কিন্তু সে নিককে সেখানে দেখতে পায় না। এইদিকে নিক ছিল তার অফিসের মিটিংয়ে। ইজাবেলা সেখানে এসে নিককে এক চড় মেরে বলে, তুমি এলে না কেন? সেটাতে নিক খুবই রেগে যায়। তাই সে ইজাবেলাকে পাশে নিয়ে গিয়ে খুবই অপমান করে। কয়েক ঘন্টা পর নিক যখন বাড়ি ফিরে আসে, তখন পুলিশ তাকে গ্রেফতার করে নেয়। আসলে ইজাবেলা পুলিশকে বলেছে যে নিক তার রেপ করার চেষ্টা করেছিল। নিক চিৎকার করে বলে, আমি এরকম কিছুই করিনি, কিন্তু তার কথা কেউই শুনছিল না। তখনই ইজাবেলা একটা স্মাইল করে তাকে বুঝিয়ে দেয় যে সে জিতে গেছে। সবাই ভাবছিল ইজাবেলা যা বলছে সবই সত্যি, কারণ তার বয়স মাত্র 14 বছর, তাই সে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। নিক এখানে খুবই খারাপভাবে ফেঁসে যায়, কিন্তু নিকের বস জানতো নিক এতটা খারাপ কাজ করতে পারে না। তাই সে নিককে বেল দিয়ে বের করে। নিক এবার ঠিক করে সে আর এই বাড়িতে থাকবে না, তাই সে তার সমস্ত জিনিসপত্র বাইরে বার করছিল। তখনই ইজাবেলার ফ্রেন্ড অ্যানা এসে বলে, ইজাবেলা একটি পাগল মেয়ে, ও তোমার আগে আরেকটি ছেলেকে ভালোবাসতো, সেও তোমার মতো ইজাবেলার ভালোবাসাটা গ্রহণ করেনি, তাই ইজাবেলা তাকে পয়জন খাইয়ে মেরে ফেলেছিল। আর এই কথাটা আমি ছাড়া কেউ জানে না। ইজাবেলা তার জীবনের প্রত্যেকটা কথা তার ডায়েরিতে লিখে রাখে। তুমি যদি সেই ডায়েরিটা পেয়ে যাও, তাহলে তুমি প্রমাণ করতে পারবে যে তুমি নির্দোষ। এই বলে অ্যানা সেখান থেকে তার বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর সে অ্যানার চিৎকার শুনতে পায়, তাই সে ছুটে ছুটে ইজাবেলার বাড়িতে আসে। ইজাবেলার মা বাবা কেউই বাড়িতে ছিল না। ইজাবেলা নিককে বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই তুমি আমার ভালোবাসাটিকে গ্রহণ করে নাও। কিন্তু নিক তাতে কোনো পাত্তা না দিয়ে অ্যানাকেই খুঁজছিল। তাই ইজাবেলা এসে নিকের উপরে হামলা করে। তখন নিক দেখে অ্যানাকে সে বেঁধে রেখেছে, তাই সে অ্যানাকে মুক্ত করতে চায়, কিন্তু ইজাবেলা এসে তার উপর আবার হামলা করে। অপরদিকে ইজাবেলার বাবাও সেখানে চলে আসে। সেভাবে নিক হয়তো আবার ইজাবেলার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে, তাই সে নিককে মারতে আরম্ভ করে। কিন্তু এটা ইজাবেলার পছন্দ হয় না, তাই সে তার বাবাকে মেরে অজ্ঞান করে দেয়। নিককে মারতে আসে, কিন্তু নিক তার মুখে একটা পাঞ্চ মারে, যার ফলে ইজাবেলা অজ্ঞান হয়ে যায়। এরপর কাহিনী চলে আসে কয়েক মাস পর। ইজাবেলাকে আমরা একটা মেন্টাল হসপিটালে দেখতে পাই। সে নিককে সরি লেটার লিখছিল, আর কয়েক মাসের মধ্যেই ইজাবেলা অনেকটাই ঠিকঠাক সুস্থ হয়ে যায়। আর অপরদিকে নিক আর অ্যামি একসাথে থাকতে আরম্ভ করেছে। আর শেষে আমরা দেখি ইজাবেলা তার ডক্টরের ছবিটাকে খুবই মনোযোগ দিয়ে দেখছে। তার মানে সে এবার তার ডক্টরকে ভালোবেসে ফেলেছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, মুভিটির এক্সপ্লেনেশন কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টসে জানাবেন মুভিটি কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশন দিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।